বিশ্ব আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যা ১৩ বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম। বিএসএফের বিশেষ কোর্টে ২ দফায় খালাস দেওয়া হয় অভিযুক্ত অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে মানবাধিকার সংগঠনের সহযোগিতায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হলেও এখনো পর্যন্ত হয়নি শুনানি। আওয়ামী লীগ সরকারের সময় বিচার না হলেও নতুন সরকারের কাছে ন্যায় বিচারের আশা ফেলানীর বাবা মায়ের। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখে ৪.৫ ঘণ্টা। বিষয়টি বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ঘটনার ২ বছর পর ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ কোর্টে শুরু হয় এ হত্যাকাণ্ডের বিচার। ফেলানীর বাবা ও মামার সাক্ষ্য গ্রহণ শেষে ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেয়। রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচার দাবির পর দ্বিতীয় দফাতে তাকে দেয়া হয় খালাস। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। এরপর বারবার শুনানির তারিখ পিছিয়ে সবশেষ ২০১৮ সালের ২৫ জানুয়ারি নতুন দিন ধার্য হলেও তা আর হয়নি। মেয়ে হত্যার বিচার না পাওয়াকে বিগত সরকারের অবহেলাকে দুষছেন ফেলানীর স্বজনরা। শাহজাহানের কাছে কত আবদার করছে বিচারের জন্য, ভারত সরকারের কাছে বিচারের জন্য আবদার করছে। উনি ২বার নিয়ে গেল বিএসএফ আদালতে, উনি ডেকে নিয়ে গেল। আমি অন্য সত্য কথাই বলছি, কিন্তু আজ খালি উনারা শুনছে, কিন্তু কোনো একটা কাজ করে দেয় নাই, কোনো একটা বিচার করে দেয় নাই। বিচার করতো, কিন্তু করতে পারতো, কিন্তু উনি বিচার করে নাই। যে আমাদের যে নতুন বাংলাদেশে যে আমাদের নতুন সরকার হয়েছে, ওনার কাছে আমার দাবি যে আমার ফেলানীর বিচারটা যেন আন্তর্জাতিক আদালত করে। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দ্রুত শেষ হওয়া জরুরি। আইনজীবীরা বলছেন, বিচার হলে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে। ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে, যে রিট পেন্ডিং রয়েছে, সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। বারবার ভারত সরকারের আশ্বাসে বন্ধ হয়নি সীমান্তে হত্যা। দ্রুত ফেলানীর হত্যার বিচার সহ সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছেন কুড়িগ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খালেক। ফেলানী হত্যার ১৪ বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম, বিচার কি পাবে পরিবার? যে আপনি যেমনটি বলছিলেন, আসলে ফেলানীর পরিবার কিন্তু এখনো ন্যায় বিচারের প্রতীক্ষায় প্রতিনিয়ত তারা অপেক্ষা করেন, এবং প্রতি বছর এই মৃত্যুবার্ষিকী যখন আসে তখন তারা নতুন করে এই আশা পুনর্ব্যক্ত করেন এবং নতুন স্বপ্ন দেখেন, এবং তারা মনে করেন যে একদিন এই ফেলানীর যে নৃশংস হত্যাকাণ্ড সেটির ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই অপেক্ষায় তারা থাকেন। এবং এখন তার বাবা মা যেটি বলছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সরকার বদলের পরে তারা মনে করছেন যে আবার নতুন করে সরকার একটি উদ্যোগ নেবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি হবে। কারণ আপনি জানেন যে ২০১১ সালে যখন ফেলানী হত্যাকাণ্ডটি সংঘটিত হয় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে, তখন কিন্তু শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে এটি নিয়ে ব্যাপক আলোচিত হয় এবং পত্রপত্রিকায় ব্যাপক রিপোর্ট হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিএসএফ বাধ্য হয়ে একটি আদালত গঠন করে, এবং সেই আদালতে কিন্তু ফেলানীর বাবা মনে করেন যে তারা ন্যায় বিচার পান নাই। যদিও ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি এবং তিনি সাক্ষ্য দিয়েছেন, তারপরেও কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তার পরবর্তী সময়ে আবার আপিল করার কারণে পুনরায় ওই বিএসএফ আবার আরেকটি আদালত গঠন করে, এবং সেখানে তিনি কিন্তু ন্যায় বিচার পাননি। ফলে এখন কিন্তু ভারতের যে সুপ্রিম কোর্ট সেটিতে তিনি আবেদন করেছেন, রিট আবেদন, এবং ভারতের যে বাংলাদেশ এবং ভারতের যে মানবাধিকার সংগঠনগুলো তাকে সহায়তা করছে, এবং সেক্ষেত্রে বারবার এই যে শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু সঠিক যে ন্যায় বিচার সেটিও তিনি কিন্তু পাচ্ছেন না। তবে তিনি মনে করছেন যে একদিন না একদিন এর বিচার হবে, এবং সেই বিচারের প্রতীক্ষায় তিনি আছেন। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে ফেলানীর যে পরিবার সেটি কিন্তু একটি বড় পরিবার, এবং ভারতের আসাম রাজ্যের বঙ্গাই গ্রামে একটি এলাকায় মুদি দোকান চালাতো ফেলানীর বাবা, এবং ফেলানীর বিয়ের দিনক্ষণ ঠিক করার কারণে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসছিলেন, এবং বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসার সময় কিন্তু বিএসএফ এর যে সদস্য অমিয় ঘোষ, সেই অমিয় ঘোষ কিন্তু তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে, এবং প্রায় 4.5 ঘন্টা সেই লাশ কিন্তু ঝুলেছিল কাঁটাতারে। সেই ঘটনাটি পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে আসেন, এবং ৩ লক্ষ টাকা তখন সহায়তা দেওয়া হয় একটি মুদি দোকান করার জন্য। কিন্তু এখন যে আর্থিক অবস্থা, বড় পরিবার হিসেবে ছেলেমেয়ে সবাই বড় হয়ে গেছে, এবং তাদের যে
আর্থিক অবস্থা, কর্মসংস্থান সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তো ফেলানীর পরিবার মনে করেন যে সরকার ন্যায় বিচারের পাশাপাশি তাদের পুনর্বাসনেরও একটি উদ্যোগ গ্রহণ করবে। জি, কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক।